মর্নিং ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে আজকে সকাল সকাল চেক আউট আছে। তো আমরা মোটামুটি লাগেজ ফাগেজ সব কিছু বার করে রিসেপশানে দিয়ে দিয়েছি। চেক আউট হয়ে গেছে বলতে পারো, বাট লাগেজটা ওখানে একটু রেখে আমরা অপোজিটে যাচ্ছি চা ফা খেতে। এই যে চা ফা বললাম, মম্মি মা বলে তুই খালি চা ফা এসব কেন বলিস? মার শরীরের অবস্থা খুব খারাপ, পরে সব কিছু বলবো তোমাদেরকে। কালকে হঠাৎ করে ওই কারণেই ব্লগ বন্ধ করে দেওয়া। তো যাই হোক, আগে চা ফা খাই, সেটা তো তোমাদেরকে বলবো। এখান থেকে শ্যাম্পাইয়ের ওখানে যাবো আগে, তারপরে বাকি প্ল্যান হবে। চল চাটা খেয়ে চল। তো দেখো, আমরা কালকে যেখানে চা খাচ্ছিলাম পুজো দিয়ে, সেখানেই এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে। সোম দেখো গরম গরম ম্যাগি খাচ্ছে, সবজি ম্যাগি, এগ দিয়ে সবকিছু দিয়ে খুব সুন্দর দিয়েছে ম্যাগিটা, কিন্তু পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। মানে খুব ভালো খেতে হচ্ছে ও বললো। আর আজকে আমরা খাবো, এই দেখো এখানে দেখতে পাচ্ছ, তোমরা গেস করতে পারছো আই থিঙ্ক। আজকে আমরা ফাইনালি লাস্ট দিন ট্রাই করব হলো মদন মোহন আর ছানা পোড়া। তো আজকে আমরা খাবো, কেন কি আমাদের একদম মানে এমনভাবে প্ল্যানিং হয়েছে, আমাদের আর খাওয়াই হয়ে ওঠেনি। তো খাবো, বাট হ্যাঁ দুঃখ এটাই যে আগে খেলে হয়তো মা খেতে পারতো, আজকে মা একদমই খেতে পারবে না। দেখো মা এখানে বসে আছে, মা শুধু জলমুড়ি খাবে সকালে। তার কারণ মানে কালকে তোমাদের হট করে আমরা ব্লগ বন্ধ করে দিয়েছি। রিসেন্টলি আমরা মার্কেটে তোমরা দেখেছো একটুখানি গেছিলাম, মার অসম্ভব শরীর খারাপের জন্য আমরা তখনই ওখান থেকে চলে এসেছি। আসার পরেও মা দুবার প্রচুর বমি করেছে, মার প্রচণ্ড গ্যাসের পেন হয়েছে, সারা রাত মার প্রবলেম হয়েছে। রাতে একটু জলমুড়ি খেয়েছিল, বাট ঘুমাতে পারিনি, পরের দিকে একটু ভোরে ঘুমিয়েছে। তো মার শরীর অ্যাকচুয়ালি খুব খারাপ হয়ে গেছে, তাও মনের জোরে, হ্যাঁ মনের জোরে যাকে বলে চলা, মনের জোরে চলছে। তো মাকে দেখাচ্ছি, মাকে বলো। এখন একটু বেটার আছি কালকে থেকে, তবে জ্বরটা এসছে, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, পেটের থেকে হয়েছে, হঠাৎ করে হলো। এটা খারাপ লাগছে আমার জন্য, ওরাও সেরকম ভাবে এনজয় করতে পারছে না। না না, ওটা কোনো ব্যাপারই না, আমরা প্রচুর বেরোই, প্রচুর এনজয় করি, এটা কোনো কথাই না। আমার হলে তুমি কি করতে? সে তো ঠিকই, তাও আসবো ভাবলাম, কিন্তু সেরকম ভাবে আমিও তো এনজয় করতে পারলাম না। ঠিক আছে, এতগুলো দিন করেছো, একটা দিন হয়ে গেছে, কি আর করা যাবে। ঠিক আছে, এখন মোটামুটি ভালো আছি, কিছু আর করার নেই, কিছু করার নেই। আর দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে বসে আছি, লাস্ট টাইম ভালো করে ফিল করে নিচ্ছি। বল পরে কখন আবার করতে পারবো না পারবো। এই মালা লোক, ওমা মালা না বলো, ওই দাদা মালা আবার কি, একটা লোক তীর মালা ঠালা বিক্রি করতে আসে, একটা লোক এসছে, এসে মাকে দেখাচ্ছিল, তখন মা দেখলে না ব্লগে কথা বলছিল, এখন ডাকছি এই মালা এই মালা। আমি যে মালা কোথা থেকে এলো? মালা আমার জেঠির নাম। আমি যে মালা কোথা থেকে এলো? আমি যে বলো দাদা। মানে আমার মা সত্যি পারে, বাসিওয়ালা বাসি বিক্রি করে বলে এই বাসি, এরকম করে ডাকে, বুঝলে তো। তো দেখি আমরা এখানে ব্রেকফাস্ট খেয়ে ভাবছি এখন যদি সুযোগ হয় আমরা এখন উঠটা একটু চড়েই নেবো, কি শোন? একদম। কেন কি বলতো, আমাদের আর চড়া হচ্ছে না, এদিক ওদিক হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো পারলে এখন একবার চড়ে নেবো। রাতের দিকে চড়লে কি বলতো ঠিকঠাক মতো ফটো ওঠে না, যদিও এখন ঠিক আছে ফটো তোলার কন্ডিশনেও নেই, বাট ঠিক আছে, তাও আজকে একটু এখন ভাবছি চড়ে নেবো, পরের জন্য আর ফেলে রাখবো না। একদম, কেন কি এইভাবে ফেলে রেখে রেখে অনেক কিছু মিস যাচ্ছে। তো এটাই, আমার তো এখনো আসেনি ব্রেকফাস্ট, আসুক, মদন মোহন খাওয়ার জন্য ওয়েট করছি। দেখতে পাচ্ছ কি সুন্দর করে দিয়েছে, এটা মানে কেটে কেটে সুন্দর করে দিয়েছে। বল, আমরা ওখানেও খাচ্ছিলাম, বাট ওখানেও ভালো দিচ্ছিল, মিথ্যে বলবো না। এখানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট দিয়েছে, তারপর এখানে ফয়েল দিয়েছে, আর ওখানে টিস্যু দিয়েছিল, বাট এখানে না মানে কেটে দেওয়াতে আমার খুব ভালো লাগছে। চামচও দিয়েছে ওখানে, এটাও দিচ্ছিল। দেখো আফটার অল দেখো, এখানেই প্রুফ করা যায় যে এটা হচ্ছে দোকানটা মহিলারা চালাচ্ছে, ওখানে ছেলেরা চালাচ্ছে। মহিলাদের প্রেজেন্টেশনটা অলওয়েজ বেস্ট এইসব ব্যাপারে। একদম না, এইসব ব্যাপারে ছেলেরাও করে, বড় বড় ছেলে শেফ তো ছেলেরাই। আরে শেফ ছেলেরা, বাট এখানে দোকান চালানোর কথা বলছে না। এটা হলো যে কেউ এই যে আমরা দেখলাম, এবার আমরা এখানে থাকলে কি এনার কাছেই বারবার আসতাম, ওটাই হলো ব্যাপার, যে যত প্রেজেন্টেশনটা ভালো করবে। কেমন হচ্ছে এটা? তো এখন আমরা উঠে চড়তে হবে একটু পরে, উঠে চড়ে এসে তারপর ব্লু লিলি। আজকে ওয়েদারটা ভালো আছে আপাতত। তো আমরা
ব্রেকফাস্ট কমপ্লিট মোটামুটি, মা এখনো খায়নি, মদনমোহন ছানাপোড়া সব কমপ্লিট। এখন আমরা পেয়ে গেছি উট। তো পার হেড এখানে 100 টাকা করে, বাচ্চা বুড়ো বড় সবাই 100 টাকা করে। তো তোমরা চাইলে এখান থেকে উট নিতে পারো, সবাই জানে এখানে উট পাওয়া যায়। চল উট, ইপসিতা উট, ইপসিতা উট নিয়ে পাগল পুরো। লাস্ট টাইম এসেছিলাম আমরা পাগলের মতো উট চড়েছিলাম। আমার না মোবাইলটা আমার মনে হয় রেখে দিলে ভালো হতো। এখন মা উঠছে, এরপরে সোম উঠবে। আমার তো ভয় লাগে উঠতে। এই চলে লাগবে স্যার, তুমি কোথায় নড়বে তো? হ্যাঁ নড়বে তো, নড়বে তো বাবা। ওই বলা কিছু হবে না, কিছু হবে না, দাও। সোমবার পরে পুরো ইয়ে হয়ে গেল, একটা মানে কি বলবো ভূমিকম্প টাইপ হয়ে গেল বাবারি, ও নড়ে গেল। তো আমরা উঠে গেছি, উঠে এই সিধা এদিকে তাকাও, চলো উঠ সাফারি। ये पेंडिंग था, ये भी हो गया, चलो। মা ভালো লাগছে? দুলকি চলে, দুলকি চলে। মার কথা এক্সপেরিয়েন্স উঠ নিয়ে মনে হচ্ছে শরীর খারাপ, যাও দেখো। এটাই দরকার না, এই তো বাড়ি যাবে হয়ে যাবে সব। হ্যাঁ দারুণ দারুণ। আমার বিচে চড়ার এক্সপেরিয়েন্স আছে। দেখো যা করবো এবার তোমাকে ছাড়া, তোমাকে না নিয়ে কিছু করবো না। তাও তাই তো দিচ্ছি। হ্যাঁ সেটা বললে একসাথে করবো, নালে করবো না। একদম নতুন, যখন যেটা তখনই সেটা নতুন, তাই না? কিন্তু বাচ্চা বাচ্চা থাকাটাই তো ভালো। একদম। সবাই তো মানে থাকতে পারে না বয়সের থেকে, মানে নায়িকা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কি খবর? এই তো খুব ভালো আছি, খুব এনজয় করছি। শ্যাম, লিপি, আমরা তিনজন, পুচকুটা আমাদের ধানি আছে। शरण मैं बाहर हूँ, अभी भी मैंडेटरी लिफ्ट चल रहा है बेटा। তোমরা বুঝতেই পারছো, তোমাদের বলেছিলাম যে ওখান থেকে আমরা চলে আসবো শ্যামবাইদের এখানে। তো ওখান থেকে আমরা উট ফুট চড়ে আমরা একদম শ্যামবাইদের এখানে এসে তো গেছি অনেকক্ষণ, 2 ঘন্টা ধরে আমরা এমন গল্পে মশগুল হয়ে গেছি যে আমরা একটু আবার বিচে যাবো, ডাব খাবো, তো ভুলে গেছিলাম। এখন 12:30 বেজে গেছে, এখন আমরা বলছি এ বাবা এত হয়ে গেছে। তো এখন আমরা যাব বিচে। আর এইদিকে দেখো চলছে, ওকে নেবে ও, ধানি বারবার আমার কোলে আসছে, আর সব বলছে দূর আমার কোলে তো আসছেই না, আমার কোলে তো আসছেই না। একটু আগে গেছিল, একটু আগে সোম বলেছে চল বাইরে ঘুরতে নিয়ে যাবো, তো সোমের কোলে গেছে। সোম বল বল নিয়ে যাবো। এই দেখো এই দেখো, বাই 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 বাই, চলো 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 চলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো গিয়ে একটুখানি 1-1.5 ঘন্টা ফাইনালি বিচে কাটিয়ে নেবো লাস্ট টাইম। তো আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বার বিচে সকালবেলায়। 3 দিনের মধ্যে আজকেই আমরা সকালবেলা স্বর্গদ্বার বিচে এলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সকালে আমরা ওই বিচটা এসেছি না, আমাদের এই বিচে আসার আগে আমাদের কিন্তু সানগ্লাস চেঞ্জ, আমার সানগ্লাস চেঞ্জ না না, তোর সানগ্লাস ঠিকই আছে, পুরনো আছে। দেখতে পাচ্ছ স্টাইল দেখো, হোয়াইট কালারের শেড, অসাধারণ লাগছে। না এইগুলোকে এদিকে দেখো, এইদিকে দেখো, এরপর নায়িকা লুক ভালো লাগছে। নায়িকা লুক তো, কিলিং লুক তো আমার মাকে লাগছে। নায়িকাটাকে খুঁজে চল, এই যে নায়িকা, এই দেখো নায়িকা, নায়িকা বলতে নায়িকা ঘুরেছে, দেখেছো? দেখো দেখো জাস্ট পাটটা দেখো, তোমাদেরকে এরকম হয় লাগে। আমার ছেলে কিনে দিল, ছেলে না, বাট তুমি দেখো না সুন্দর লাগছে, কতটা দারুণ লাগছে। একটু দেখো ভালো লাগছে, দুজনে দাঁড়া পাশাপাশি, দেখো মামের স্টাইল দেখো, আলাদাই আলাদাই দারুণ লাগছে। আমরা এখন বিচে একটু পা ফা ধোয়াবো, এখন আমরা ডাব, কি ভিড় দেখো এখানটায়, স্বর্গদ্বার বিচের ভিড়। চিক 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 করছে, চিক 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 করছে, চিক 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 করছে।
ঠিক করছে। তো এখন আমরা নামছি, আর এখন কিন্তু জোয়ার চলছে। সবথেকে বড় কথা, ভিড়টা একবার দেখো স্বর্গের ধারে। আমরা নীলাদ্রির সামনে ওই বিচে আমরা স্নান করেছি, মনে হচ্ছিল অন্য একটা বিচে আছি, মানে ফাঁকা ছিল। আর এখানে ভিড় দেখো, ব্যাকে সব দেখাবে তোমাদের, দেখো বুঝতেই পারছো আমাদের পেছনটা দেখে বিভৎস ভিড়, বিভৎস। আর মাকে শশা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, শশা। চল যাই। তো মানে এই জায়গাটা কিন্তু প্রচন্ড ভিড়, কিন্তু ভালো লাগছে বেশ। অ্যাকচুয়ালি এখন জোয়ার চলছে, জোয়ারের এখন ভালো লাগছে, ঢেউগুলো আসছে, ভালো লাগছে। আমার তো মানে সি বিচ হলেই হলো, আর জল হলেই হলো, আর কিছু চাই না। কত জল দেখ, কত জল দেখ। আজকে চলে যেতে হবে, আমার মন খারাপ লাগছে, ভালো লাগছে না। আমি এরকম জায়গায় একটা বাড়ি নিয়ে থাকতে চাই, সব পাহাড়ে চাই, আমি এরকম জায়গায় থাকতে চাই। চল ডাব খাই আমরা, চল। এই তো এখন ডাব পর্ব চলছে, সবাই আমরা ডাব খাচ্ছি। শ্যাম ভাই ফাইনালি এত 4-5 দিন ডাব খেয়ে আজকে মনের মতো পাতলা। डाल मेरी तरफ से डाब पार्टी। হ্যাঁ, ले सकते हैं। तू भी पी फटाफट। সাদা শ্বাস, সাদা চশমা, সাদা স্ট্র, আলাদাই। ডাবটা ভালো মিষ্টি, জলও আছে। একটা ডাব নিয়ে गुल्लू लेके आ इसको। রসগোল্লা খাইছে। হ্যাঁ বল। ভাই এইমাত্র রসগোল্লা খাওয়ালো, দেখো কি করছে তারপর। चलो भाई, चलो चलो তো এখন আছি পুরী স্টেশনে। মেনলি এখন শ্যাম ভাইদের নামিয়ে দিলাম, উঠিয়ে দিলাম রেদার। পুরী এক্সপ্রেস ওরা যাচ্ছে আজকে হাওড়া, আর আমাদের ট্রেন হচ্ছে 10:40। তো এখনও অনেক টাইম, তো ওদেরকে তুলে দিয়েছি। ইফতার মা ওয়েট করছে একটু আগে, তো ওখানে গিয়ে মিলছি, তোমার সঙ্গে দেখা করছি ওদের সাথে, ঠিক আছে? তো তোমাদের বললাম যে মাদের সঙ্গে দেখা হলো, তো এখন দেখা হয়ে গেছে, কিন্তু ইফতার শরীরটা খারাপ লাগছে। এ দেখো, ইফতার শরীরটা খারাপ লাগছে, তুমি মা বলে দিচ্ছে। তো মোটামুটি আমরা স্টেশনে চলে এসেছি, ব্যাগ প্যাক নিয়ে রেডি। ট্রেন এখনও দেয়নি, ট্রেন দিলেই ট্রেনে উঠবো। আর আমার মনে হয় ব্লগটা এখানেই এন্ড করি আমরা, বল। তো ব্লগটা এখানেই এন্ড করি। যদি ভালো লেগে থাকে আমাদের পুরী ব্লগ সিরিজটা, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সঙ্গে আমাদেরকে অবভিয়াসলি যারা নতুন দেখছো তারা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করো কিন্তু, ঠিক আছে? আর কমেন্টটাও করবে। তো এখানেই আমরা আমাদের এই সিরিজটা এখানে এন্ড করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। চলো, টাটা।